সেটা হচ্ছে মায়ের পুজো হয়ে গেলেই বাড়ির প্রত্যেক কর্নারে গিয়ে শাঁখ বাজাবো, ঠিক আছে? বাড়ির প্রত্যেকটা কর্নারে গিয়ে শাঁখ বাজাবো। 4টে আমাদের রুমেরও, নট অনলি বাড়ির রুমেরও, প্রত্যেক রুমের 4টে কর্নার, ডাইনিং টেবিলে 4টে কর্নার। কেন না এই জায়গাগুলোতে এনার্জি যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি, ঠিক আছে? আজকে মানে এই দিওয়ালির দিনটাতে, ঠিক আছে, দীপাবলির দিনে বলা হয় বাড়িতে যদি 4টে কর্নারে শঙ্খ বাজানো হয় বা যদি ডমরু বাজানো হয়, শঙ্খটাতেই আমি মেন প্রায়োরিটি দেব, শঙ্খ বা ডমরু যদি বাজানো হয়, শঙ্খ না থাকলে কি করব, কিনে নেবে, শঙ্খ না থাকলে কিনে নেবে, না হলে রিমেডিটা করবে না, ঠিক আছে? শঙ্খ বাজাতে পারো বা ডমরু বাজাতে পারো, 4টে কর্নারে তোমরা ভালো করে ওটাকে দেবে। তাতে কি হবে, বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি, অলক্ষী, নেগেটিভিটি যা আছে বাড়ির মধ্যে, যা নেগেটিভ ঊর্জা রয়েছে সমস্তটা ক্লিন হয়ে যাবে। প্রত্যেক রুমের কর্নারে গিয়ে শঙ্খ বাজানো রিমেডিটা ফার্স্ট করবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে কেশর, একটা ডিব্বা নেবে, ডিব্বার মধ্যে কেশর নেবে, ঠিক আছে? কেশর একটুখানি রাখবে, একটু মধু রাখবে, একটু চাল দেবে, দিয়ে ওই ডিব্বাটাকে বন্ধ করে মায়ের পায়ের কাছে রেখে দেবে এবং মায়ের পায়ের কাছে রেখে মায়ের উদ্দেশ্যে তোমার যেটা মনস্কামনা, সেই মনস্কামনাটা মাকে জানাবে যে মা, এই হচ্ছে আমার মনস্কামনা, এটা আমার উইশ, তুমি পূর্ণ করে দাও, ঠিক আছে? তারপরে কি করতে হবে, ওটা ওইভাবেই থাকবে। পরের দিন সকালবেলায় বা সন্ধ্যাবেলা যখন তুলছো, তোলার পরে ওই যে কেশর, হানি আর চাল মিশ্রিতটা রয়েছে, ওই মিশ্রিতটা যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবে সেখান থেকে একটুখানি ওটা হাতে নিয়ে জিভে ঠেকিয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে একটুখানি নিয়ে হাতে নিয়ে জিভে ঠেকিয়ে যাবে, ঠিক আছে? এবং ওটাকে পরিষ্কার কোনো জায়গাতে রেখে দিতে পারো, ঠাকুরের স্থানে রেখে দিতে পারো। এটা কি করবে, তোমার উইশ ম্যানিফেস্টেশনে হেল্প করবে, ঠিক আছে? তোমার উইশটা সেই সময় জানিয়ে দেবে।